খুশির নিউজ পেলাম আর একটা, মানে আজকের দিনটা আমরা ওয়েট করছিলাম অনেক দিন ধরে, বাট আল্লাহ হয়তো আজকের দিনে নিউজটা দিবে এই জন্যই। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের বাড়ি কেনার ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করেছেন, কংগ্রাচুলেশনস জানিয়েছেন প্রত্যেককে। আসলে অন্যের খুশিতে খুশি হলেও আল্লাহ কিন্তু তাকেও খুশি করে, এটাই স্বাভাবিক, আমি এটা বিশ্বাস করি। আর অন্যের খুশিতে খুশি হওয়াটার জন্য কিন্তু একটা ভালো মানসিকতা প্রয়োজন। আপনারা সবাই অনেক অনেক ভালো মানসিকতার অধিকারী। মানে আলহামদুলিল্লাহ, আমি ব্লেসড যে আমি আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়েছি। আর একটা কথা বলবো যে আসলে আমরা না খুশি হতে যেও হচ্ছিলাম না, এরকম টাইপের একটা ব্যাপার। কারণ ইউকেতে বাড়ি কেনা প্রসিডিউরটা যারা ইউকেতে আছেন তারা তো জানেনি, তাদের জন্য বেসিক্যালি আমার এই কথাগুলো বলা না। যারা বাংলাদেশে আমার ভাই বোনেরা আছেন তারা অনেকেই অনেক রকম কমেন্ট করে প্রশ্ন করেন, জানতে চান, তো সেই জন্য অ্যাকচুয়ালি বলা। বাড়ির একদম আপনি উঠে গেছেন চাবি পাওয়ার পরে, এটার আগ পর্যন্ত অনেক কিছুই অনিশ্চিত থাকে। আমাদের যারা আশেপাশের পরিচিত জনরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির যারা আর কি জানতেন যে আমরা বাড়ি কিনছি, তারা আমাদেরকে শুরু থেকেই বলে আসছেন যে বাড়ির চাবি হাতে না পাওয়া পর্যন্ত ওই বাড়ি নিয়ে স্বপ্ন দেখো না। কারণ বাড়ির অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপগুলো ওয়ান বাই ওয়ান সবগুলো ফুলফিল না হলে এই স্বপ্নটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। হয়তো আপনি প্রথম 2-3টে স্টেপ পার করে এসেছেন, লাস্ট স্টেপে যে আপনার স্বপ্নটা ভেঙে গেল, আপনি বাড়িটা পেলেন না। এরকম অহরহর ঘটে ইউকেতে বাড়ি কেনা বেচার ক্ষেত্রে। তো কোনো বাড়ি দেখেই সেই বাড়িটা নিয়ে স্বপ্ন দেখার দরকার নাই। এই পরামর্শটা আমাদেরকে আমার আশেপাশের সবাই অনেক শুরু থেকেই দিয়েছিলেন। তো আমরা তো বাড়ি কেনার এই প্রসিডিউরগুলা বা বাড়ি কিনবো এই সিদ্ধান্তটা নেই হচ্ছে 2023 সালের অক্টোবর মাসে, যখন বেসিক্যালি আমাদের আম্মু, মানে আমার শাশুড়ি আম্মু ইংল্যান্ডে ছিলেন। আমার ভিডিওর যারা দেখেছেন কয়েকটা দিন আগের তারা জানেন আমরা বাড়ি কেনার ডিসিশন আসলে 2024-এর এই নভেম্বর ডিসেম্বর এসে নেই নাই। এটা 2023 সালের অক্টোবর থেকে আমাদের এই ডিসিশন নেওয়া, এবং তখন থেকেই আমরা টুকটুক করে সঞ্চয় করছিলাম বা টুকটুক করে সব কাগজপত্র রেডি করছিলাম। আমরা খুব তাড়াহুড়া করে সবকিছু করিও নি, আর আসলে করতে পারিও নি, কারণ এখানে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। অনেকে হয়তো বলবেন যে ইউকেতে বাড়ি কেনা কোনো ব্যাপার না। ইউকের মানুষজন বা অন্য দেশে যারা বড় বড় লেভেলের মানুষজন আছেন, আসলে ব্যাপার হয়তো অনেকের জন্য না, বাট আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য অনেক ব্যাপার। সত্য কথা বলতে আমাদের মতো মানুষের জন্য অনেক ব্যাপার, কারণ আমরা আহামরি বড় লেভেলের কেউ না, এবং আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেইনি। তো আমাদের সবকিছু অনেক পরিশ্রম করে করতে হয়। আর আমাদের আহামরি কিছু আছে সেটাও না, সবটুকু স্বপ্ন এক জায়গায় করেই হয়তো এটা, মানে আমি আল্লাহ শুকরিয়া আসলে এই জন্যই করছি যে আল্লাহ না চাইলে হতো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেটা যেভাবে চাবে সে তখন সেটা সেভাবেই পাবে। এর থেকে দ্বিতীয় কথা বলার আসলে আর কিছু নাই। তো আমাদের এই পুরো প্রসিডিউরে আমরা বেশ কয়েকবার ধাক্কা খেয়েছি। আমরা একসময় এটা ভেবেছিলাম যে আমাদের পছন্দের বাড়িটা বা সবকিছু হবে কিনা বা থেমেই গেল কিনা, এরকম আমাদের বেশ কিছু কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে গত 1 বছর। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভাইয়া আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবে, যেহেতু অনেক ম্যাটার্স আছে এখানে, ও হয়তো শেয়ার করবে। তা আমরা প্রথম যেদিন আমাদের বাড়ির অফার অ্যাকসেপ্ট হয়, এটা হচ্ছে 2024 সালের জুন মাসে। সেদিন আমরা অনেক হ্যাপি ছিলাম যে বাড়ির ওনার উনি আমাদের অফারটা অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ, এই বাড়িটা আমি এত টাকায় সেল করতে চাই। আমরা একটা অফার করেছিলাম ওনাকে, সেটা। তো ওই দিন আমরা অনেক হ্যাপি হই। তো তখনও সবাই আমাদেরকে বলে যে হ্যাপি হওয়ার দরকার নাই, এরপরে মেইন যে স্টেপটা সেটা রয়েছে, সেটা হচ্ছে বাড়ির মর্গেজ অ্যাপ্রুভ হওয়া। আমাদেরকে একটা অ্যামাউন্ট ডাউন পেমেন্ট দিতে হয়েছে, বাকিটা মর্গেজ অ্যাপ্রুভ হতে হবে। তো মর্গেজ অ্যাপ্রুভ হওয়াটা কিন্তু আর একটা টেনশনের বিষয়। যারা এদেশের পাসপোর্ট হোল্ডার আছেন, আইলার হোল্ডার আছেন, বা এখানকার যারা ব্রিটিশ আছেন, তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা অনেক সহজ হতে পারে, বাট আমাদের জন্য এতটাও সহজ ছিল না। তো
এটা আর একটা টেনশনের বিষয় ছিল। যেদিন আমাদের মর্গেজ অ্যাপ্রুভ হয় আমরা ওই দিন এত বেশি হ্যাপি ছিলাম। বিলিভ মি, ওই দিনটা ছিল হচ্ছে অগস্টের 12 তারিখ, আমার সেজা মামুনির বার্থডে। তো ওই দিন আমাদের সাথে আমাদের আশেপাশের আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সবাইও আমাদের বাড়িতে উপস্থিত ছিল। তো সবার সাথে একসাথে সেই নিউজটা শেয়ার করা এবং বলতে পারেন সেলিব্রেট করা। তো ওয়াই নট ওই দিনকার ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথেও আমি শেয়ার করব। তো আজকে আমাদের সেজামনির জন্মদিন, আর ওর জন্মদিনের দিনে আমরা একটা গুড নিউজ পেলাম। হ্যাঁ, সেই গুড নিউজটা হচ্ছে আজকে আমাদের বাড়ির মর্গেজ অ্যাপ্রুভ হয়েছে। তো মেয়ের জন্মদিনে আমরা একটা খুশির নিউজ পেলাম আর একটা। মানে আমরা আসলে জানতামও না যে আল্লাহ কি প্ল্যান করে রাখছে। তো দেখা যাচ্ছে মানে আজকের দিনটা আমরা ওয়েট করছিলাম অনেকদিন ধরে, বাট আল্লাহ হয়তো আজকের দিনে নিউজটা দিবে, এই জন্যই। একটা জিনিস খেয়াল করে দেখো, মানে সেজা হওয়ার পর থেকেই, মানে সেজার মা হিসাবে বলতেছি, আমার মেয়ে আমাদের ঘরে আসার পর থেকেই একটার পর একটা আল্লাহর রহমত নিয়েই আসছে। আর মেয়েরা আসলে বাপের ভাগ্য নিয়ে আসে। সেটাই। Thank you for the watch. Thank you for the watch. ওর ঘড়ি গিফট পাইছে বার্থডেতে, সেটা নিয়ে সে খুশি। আমরা কি বলছি না বলছি এটাতে তার এটা কোনো নিয়ে ওর কোনো মাথা টেনশন ব্যথা নাই। নেই। যাই হোক, আসলে মেয়েরা আল্লাহর কাছ থেকে রহমত নিয়ে আসে, প্রতিটা সন্তানই রহমত। তো সেজা হওয়ার পর থেকে আমরা স্পেশালি এই জিনিসটা আরো বেশি ফিল করতে পারি যে ওর বাবার আল্লাহর রহমতে মানে রুটি রুজি বাড়ছেই। সব দিক থেকে যেখানে হ্যাঁ। যাই হোক সবকিছুই পজিটিভ হয় আর কি। সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক লাকি। ও জন্মের সেই প্রথম থেকেই এমনটাই মানে আমরা দেখছি যে আমি সবসময় সেটার বাবাকে বলি আর দুই মেয়ে লাগে। অবশ্যই। Wait. আমাকে থাকতে আছে। August month এটা আমাদের marriage day. হ্যাঁ, অগস্ট মাসটা আমাদের জন্য এমনিতে অনেক স্পেশাল, কারণ 1st of August হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। Wait. হ্যাঁ, তারপরে 12 of August সেজামনির বার্থডে। Wait. Well, আমি হচ্ছে তোমাদের marriage anniversary, so পাপা তুমি এরকম করো। Marriage anniversary heart. অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি এই যে marriage anniversary. থ্যাংক ইউ বাবা, সেটার তরফ থেকে। সেজার তরফ থেকে। তারপরে অগস্টে হচ্ছে আমার ভাইয়েরও বার্থডে, তারপরে অগস্টে সেজার আন্টির বার্থডে। মানে অগস্ট আমাদের পুরোটাই অনেক সেলিব্রেশনের ভেতরে যায়। হ্যাঁ স্যার, দ্যাটস ওয়াই আমার মাথায় অনেক মনে হয় 1st of August মাম্মি আর পাপা ম্যারেজ অ্যানিভার্সারি আর হচ্ছে বার্থডে মারুনস অ্যালার্ট, আর তারপরে হচ্ছে 12th of August আমার মনে রাখি সেজার বার্থডে পার্টি। তো যাই হোক, এই অগস্টে আমরা হয়তো মানে ইউকের বুকে আমাদের একটা বাড়ি হবে এরকমও একটা সংবাদ পেলাম আল্লাহর রহমতে। তো এখনো ফার ওয়ে টু গো। আমি জানি না কবে আমরা ফাইনাল সবকিছু চাবি হাতে পাবো বা কবে অ্যানাউন্স করতে পারবো, বাট আমরা এই দিনটার জন্য আসলে বলা যায় গত 1 বছর ধরেই প্ল্যান করছি, আগাচ্ছি। সো এই তো, আমরা ইনশাল্লাহ এই ভিডিওটা হয়তো পরে শেয়ার করবো। বাট তুমি লাকি চার মা। প্রতিদিনই বিক্রমকে পাশা পাবো। আল্লাহ জানে বাবা, এটা আমরা এখনো জানি না, আল্লাহ ভালো জানে। ইনশাল্লাহ আমরা জানাবো। শর্ট টাইম। আমি আমার নতুন বাসা, আচ্ছা তো আমি কি থাকতে বলি? তুমি নতুন বাসায় যাওয়ার জন্য এক্সাইটেড? হ্যাঁ। নতুন বাসায় সেজার একটা রুম হবে আলাদা, আর আমি একটা সুইমিং পুল পাবো। সুইমিং পুলও লাগবে। হ্যাঁ, তুই বললা দেবা। ইনশাল্লাহ আরো ভবিষ্যতে। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো আমি কি থাকতে বলি? Hopefully on my 9th or 8th birthday we get our new house keys or like get shipped into our new house. Like I just want to celebrate my next birthday in our own house. ইনশাল্লাহ Inshallah. ইনশাল্লাহ নেক্সট বার্থডে সেজা তার ওন হাউস সেলিব্রেট করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তোমার মনে আশা পূরণ করুক মা, অনেক বড় হোক। Now I'm gonna eat this cake. ইয়া, ওকে। এতক্ষণ আপনারা যেই ভিডিওটুকু দেখলেন এটা কিন্তু 2024-এর অগস্ট মাসের 12 তারিখের ভিডিও, যেদিন আমাদের মর্গেজটা অ্যাপ্রুভ হয় ব্যাংক থেকে। এবং আমরা ওই দিন বুঝি যে হ্যাঁ, আমরা বাড়ি কেনার জন্য 2টা স্টেপ অলরেডি পার করে ফেলেছি। প্রথম স্টেপ ছিল জুন মাসে পার হয়েছিল আমাদের
আমাদের বাড়ির অফার অ্যাকসেপ্ট হয়েছিল। অগস্টে গিয়ে হচ্ছে আমাদের বাড়ির মর্গেজটা অ্যাপ্রুভ হয়, কিন্তু আমরা বাড়ি হাতে আদৌ কবে পাবো এটার কিন্তু কোনোই ঠিক নাই। মর্গেজ অ্যাপ্রুভ হওয়ার পরে হলো আমাদের আসল কাহিনী, যে আমরা একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে গেলাম। তো সেই বিষয়গুলো আসলে আমার থেকে ভালো আপনাদের ভাইয়া বলতে পারবে যে কেন আমরা এত ডিলে হলো আমাদের বাড়িটা পেতে। একটা সময় এসে আমি না হাল ছেড়েই দিয়েছিলাম যে হয়তো বা ইউকেতে বাড়ির স্বপ্নটা আর পূরণ হলো না।